আমার অ্যাডভোকেট তাজউদ্দিন ভাই উনি কুত্তা পুষেছে ভাই, পুষার পরে আমি ওনার বাড়ি একদিন গেছি, এই দরজায় টক টক করে ঘা দিয়েছি, দেওয়ার পরে কুত্তা ছিল গেটে, শুরু করিতেছে। আরে বাবা, মানে আজান দিয়ে এই বলে তো নাকি কুত্তার ভাষায় এটা বলে যে তুই কি ডাকতে আছিস, তোর এত ভাত খেয়েছি, খবরদার গেটের মধ্যে ঢুকবি না। ভাই কুত্তার জন্য আলাদা কিছু খাওয়ায় না, যেগুলো খেয়ে অবশিষ্ট থাকে, কিছু হাঁস, কিছু মাছের কাঁটা, এইগুলো কুত্তারে দেয়, তার জন্য ওই গেটে বসে ওই পাহারা দিচ্ছে। এর মধ্যে যদি ভাই টের পায়, এই সাথে গেটের সামনে এসে যদি দেখেছে আমি পরিচিত লোক কবির বিন সামাদ, তো দেখি গেট খুলেছে, খুলে কুত্তার খালি একবার কুত্তা বুঝতে পেরেছে রং নাম্বারে ডায়াল করে ফেলেছে। ঠিক না বেঠিক? কুত্তার বুঝা শেষ যে রং নাম্বারে ডায়াল হয়ে গেছে, আমি বড্ড ভুল করে ফেলেছি, আমার মালিকের পরিচিত মানুষকে আমি ধমক দিয়েছি, আমি তারা গালি দিলাম, আমি তারা যা মনে চেয়েছে বলেছি। কেন বললাম? নিজের মধ্যে অনুশোচনা শুরু হয়ে যায়, কোনো কথা তো বলে না, লেজটা একেবারে কাঁচা দিয়ে দেয়, আর মালিকের সামনে খালি কাছু মাছু করে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও বলে না। যতক্ষণ পর্যন্ত মালিক স্বাভাবিক না হয় ততক্ষণ পর্যন্ত দেখবেন ওই কুত্তা। আর যদি চোর হয়, যদি মালিক ওটা দেখে একটা লাঠি নিয়ে আসে, ওই মালিক গেট থেকে বের হওয়ার আগে কুত্তা বেরোয় চলে যায়। ঠিক না বেটি? খাওয়া পায় কি? হাড়, কাটা, উচ্ছিষ্ট, বাচ্চা পায়খানা করে রেখে চলতে খায়। ঠিক তো? এই কুত্তা যদি এতটুকু খেয়ে মানুষের এত গোলামি করতে পারে, মালিকের যদি এত দেখে রাখতে পারে, যদি সে গেটে পাহারা দিতে পারে রাত জেগে জেগে, সে আল্লাহ আমাদের হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন, এত সুন্দর চেহারা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাজনীতি করার তৌফিক দিলেন, আবার শেখ হাসিনারও বিদায় করে দিলেন। আমি আসিফ হুজুর, আমার একটা কুকুর আছে, তার নাম হলো টমি। তার নাম কি? টমি। টমি বলো সবাই, নাম কি? টমি। তো রাত বাজে 12টা, আমি ওয়াজ মাহফিল শেষ করে বাসায় এসেছি। তো এখানে লাইট দেখা যায় না, লাইট আছে এখানে, আমার চেহারা দেখা যাচ্ছে লাইটের আলোর জন্য। এবার একটু আমার ডান হাত, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, এই যে পেছনে দেখেন, ওখানে কিন্তু কোনো লাইট নেই, অন্ধকার, লাইট নাই, যেখানে চেহারা দেখা যায় না সেখানে। তো দেখেন, এটা হচ্ছে আমার বাসা, আমার বাসা এইটা, আমার কুকুরটা এখানে আছে, আলো নিচে, আর আমি দূর থেকে আসছি। এটা কিন্তু বাস্তবিক কথা বানাই বলছি, বসবাস করতে। তো দেখবেন কুকুর যখন দেখে দূর থেকে someone is coming from outside, কে এসেছে কুকুর জানে না, আর দূর থেকে দেখলে কুকুর ভাবে চোর আসছে মনে হয়। দেখবেন কুকুর দূর থেকে দেখলেই কথা ভুল বললাম না ঠিক বললাম? তো আমি আছি সেই দূরে অন্ধকারে, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে লাইটের নিচে চলে আসছে। নাও মাই ফেস ইজ ক্লিয়ার, এখন আমাকে দেখা যাচ্ছে এটা কোনো চোর নয়, এটা আসিফ হুজুর এসেছে। কুকুর বুঝে গেছে আমার মালিক চলে আসছে। দেখবেন কুকুর আর কেউ চোর করে, চুপ করে সোজা মালিকের পায়ের কাছে গিয়ে মাথা নিচু করে ফেলে, আর কুকুর তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমি আপনাকে আসলে শুনতে চিনতে পারি না, এই জন্য ঘেউ ঘেউ করেছিলাম, স্যার মাফ করে দিবেন আমাকে, আপনাকে আমি চিনলে ঘেউ ঘেউ করতাম না। আল্লাহ বলছে, বান্দা, এই কুকুরকে তার মালিক কি দিয়েছে? এক গ্লাস পানি, একটা রুটি, অথবা একটা পাউরুটি। কুকুর একটা পাউরুটি পেয়ে তার মালিককে চিনতে ভুল করে না। আর আমি আল্লাহ তাআলা মানুষকে নাক দিলাম, চোখ দিলাম, কান দিলাম, ঠোঁট দিলাম, জীবন দিলাম, হাত দিলাম, পা দিলাম, রূহ দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, মা দিলাম, বাপ দিলাম, সম্মান দিলাম, টাকা দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সব দিলাম আমি। সে সব চিনল, আর যে মালিক তাকে দিল সে মালিককে চিনল না, মানুষটা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। আপনি বুঝতে পারছেন? এবার আল্লাহকে যে চিনতে পারে না সে কুকুরের চাইতে। আমরা কি এত খারাপ হতে চাই দর্শকের ভাই? যদি এত খারাপ না হতে চান, 6টা পয়েন্ট আরো বাকি আছে, শুনে যাবেন তো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, আমি তো ওয়াজ করছি 1 ঘন্টা, আমার বিশ্বাস যদি আজকে মনিরামপুরের এই মাহফিলে ভোর রাত পর্যন্ত ওয়াজ হতো, প্রত্যেকটা যুবক মুরব্বী ওয়াজ শেষ করে ফজরটা জামাতে করে বাসা
ঘুমিয়ে যেত। যশোরের মানুষ কোরআনকে বড্ড ভালোবাসে। 1 নাম্বার আত্মাকে ক্লিন করতে হবে। তবে একটা কথা মনে পড়ে গেল, এটা আবার হাদিসের বাহিরে, তাহলে বলা যাবে না মনে হয় না? এটা শিক্ষণীয় একটা কথা, বলা যাবে না মনে হয়, তাই না? পারমিশন দেন না, বলা যাবে কি যাবে না? অনেক যুবকে দেখবেন যে চৌলে নামাজে চলবে, আসলে নামাজের সময় হয়ে গেছে, কি বলে জানেন? প্যান্টটা খারাপ, প্যান্টটা এটা বাস্তব, হুজুর প্যান্টটা খারাপ, তো এবারে তো প্যান্ট খারাপ, তো বিয়ে হয়তো প্যান্ট খারাপ হলো কেন? প্যান্ট খারাপ নয়, চরিত্র খারাপ যুবকরা, দেখি না